রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর নাম ছিলেন উম্মে সালিমা, আর একজন স্ত্রীর নাম ছিলেন উম্মে মাইমুনা। কি নাম? উম্মে সালিমা, উম্মে মাইমুনা। তো নবীজির কাছে এই দুইজন স্ত্রী কাছাকাছি ছিলেন, নবীজির কাছেই ছিলেন। তখন এমন তো অবস্থায় নবীজির একজন অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। কি নাম? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। এই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ ছিলেন। এই অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে বললেন, উম্মে সালিমা এবং উম্মে মাইমুনা, এই দুই স্ত্রীকে বললেন যে তোমরা পর্দার আড়ালে চলে যাও। তখন নবীজির দুই স্ত্রী ডাক দিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন মাকতুম তিনি কি অন্ধ নহে? তখন নবীজি বললেন, হ্যাঁ, আব্দুল্লাহ অন্ধ। আব্দুল্লাহ কি? অন্ধ। তখন উম্মে সালিমা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো আমাদেরকে দেখতেই পায় না, যেহেতু সে অন্ধ, তাহলে আমাদের পর্দার আড়ালে যাওয়ার দরকার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে যে উম্মে সালিমা, আসলে তুমি হয়তো আব্দুল্লাহকে দেখতে পাইতেছ, এখানে কিন্তু তোমার পর্দার খেলাফ হচ্ছে। আব্দুল্লাহ হয়তো তোমাদেরকে দেখতে পায় না, কিন্তু তুমি কিন্তু আব্দুল্লাহকে ঠিকই দেখতে পারতেছ। তার মানে এই কথা থেকে আমরা বুঝতে পারি পর্দা শুধু নারীদের জন্য নয়, পর্দা আমাদের পুরুষদের জন্য কি আছে। আমাদের চোখগুলোকে হেফাজতে রাখতে হবে। আমরা পুরুষ মানুষ, ঠিক না? আমরা চাইলে একটা বেগানা নারীর দিকে তাকাইতে পারি না। এই জন্য আমাদের পুরুষদেরকেও সতর্ক হতে হবে, শুধু নারীদেরকে নয়, পুরুষদেরকেও কি সতর্ক হতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যেহেতু একজন নারীও যেন আমাকে দেখতে না পারে, আমি তো একজন নারীর দিকে তাকাবই না, কিন্তু একজন নারীও যেহেতু আমাকে দেখতে না পারে, সেই দিকেও কি আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। কয় শ্রেণীর? একটু কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তখন নবীজি বললেন, ওই মানুষদেরকে আমি যদিও দেখি নাই, তার মধ্যে এক শ্রেণীর জাহান্নামী হবে, উহাদের হাতে গরুর লেজের মতো একটা লাঠি থাকবে, তাহারা উহা দ্বারা মানুষকে প্রহার করিবে, মানে মানুষদেরকে আঘাত করিবে, মানুষদেরকে অত্যাচার করিবে। দুনিয়ার মধ্যে যে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে অত্যাচার করে, আল্লাহ রাসূল বললেন যে তারা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। তারপরে দুই নম্বর কারণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরও এক শ্রেণীর জাহান্নামী আছে। ওই সকল লোক হচ্ছে কারা? যাহারা কাপড় পরিধান করার সত্ত্বেও, যারা কাপড় পরিধান করা সত্ত্বেও তাদের কাপড়গুলো পাতলা। বিশেষ করে নারীদেরকে বোঝানো হয়েছে যে আমাদের মা বোনেরা অনেক সময় দেখি যে তারা জর্জেট নামে একটা কাপড় রয়েছে, এমন পাতলা একটা কাপড় রয়েছে যে কাপড়টা পরলে একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, দেখা যায়, অন্য পর পুরুষ দেখতে পারে। আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তি, যেই নারী এবং যেই পুরুষ এমন পাতলা কাপড় পরবে, যে পাতলা কাপড় পরার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আরেকজন মানুষ আকৃষ্ট হতে পারে, এমন পাতলা কাপড় যারা পরবে, আল্লাহ রাসূল বললেন যে তারা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। তাহলে আমাদের পোশাক পরিধান করার ক্ষেত্রেও আমাদের কি একটু ইসলাম আমাদেরকে সেই দিক থেকেও আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তোমরা কেমন কাপড় চোপড় পরবা। একদম পাতলা কাপড় চোপড় পরে আরেকজনকে আকৃষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল বললেন এমন কাজ যদি কেউ করে তাহলে তারা কি হবে? জাহান্নামী হবে। তো আল্লাহ আমাদেরকে যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সবাইকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।